কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। হ্যালো ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবরাখবর নিয়ে। এটি নিউজের নিয়মিত আয়োজন স্পোর্টস ইনসাইটে, প্রেজেন্টেড বাই জেডাই ওয়াটার ট্যাঙ্ক। আপনাদের সাথে আছি আমি সুজানা জাহেদি। এতক্ষণ শুনছিলেন শিরোনামগুলো, এবারে বিস্তারিত। ফিফা বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেওয়া কেপ ভার্দের বিপক্ষে খেলছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। শেষ খবর পাওয়া পর্যন্ত স্কোর লাইন 0-0। ম্যাচের 70 মিনিট পর্যন্ত নবাগত কেপ ভার্দেকে গোল দিতে পারবে না স্পেন, তা হয়তো ম্যাচের আগে খুব কম মানুষই ভেবেছিলেন। তবে পুরো কৃতিত্ব দিতেই হবে কেপ ভার্দে এবং তাদের গোলরক্ষক ভজিনিয়াকে। রক্ষণ ভাগে রীতিমতো দুর্গ গড়ে তুলে স্পেনকে চমৎকারভাবে আটকে রেখেছেন তারা। শুরু থেকেই মাঠের লড়াইয়ে বলের দখল পুরোপুরি স্পেনের নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু প্রথমার্ধে খুব একটা ধার ছাড়াতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে এসে খোলস ছেড়ে বের হয় স্প্যানিশরা, তবে কাঙ্ক্ষিত গোলের দেখা এখনো পায়নি সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপে স্পেনের একাদশে নেই লামিনে ইয়ামাল। বিশ্ব রাজনীতির কারণে এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত দল ইরান। মঙ্গলবার প্রথম খেলতে নামছে দলটি, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে জি গ্রুপের উদ্বোধনী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 7টায়। ফিফা র্যাঙ্কিংয়ে ইরান 20 নম্বর দল। বিশ্বকাপের ফেভারিটের চৌহদ্দিতেই নেই সর্বনিম্ন 85তম র্যাঙ্কিংয়ের নিউজিল্যান্ডের মুখোমুখি তারা। তবু এটি সবচেয়ে আলোচিত ও বহু প্রতীক্ষিত ম্যাচগুলোর একটি। কেন? সেটি জানে সারা বিশ্ব। যুক্তরাষ্ট্র ইরানের প্রত্যক্ষ শত্রু দেশ। ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা সংকট পেছনে রেখে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে এসেছে ইরান। বেস ক্যাম্প করেছে সীমান্ত সংলগ্ন মেক্সিকোর শহর তিহুয়ানায়। সেখানে প্রস্তুতি সেরে খেলতে এসেছে লস অ্যাঞ্জেলেসে, কিন্তু তাদের সমর্থন যে থাকবে বিভক্ত। ম্যাচের আগে উত্তেজনা ছড়াচ্ছে বিষয়টি। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংখ্যক 2.5 লাখ ইরানি অভিবাসী শহরটিতে বর্তমান ইরান সরকারের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি পক্ষেও থাকবে সমর্থন। ফিফার নিষেধাজ্ঞা সত্ত্বেও এক পক্ষ নিয়ে আসতে পারে 1979 ইসলামী বিপ্লব পূর্ববর্তী শাসনকালের সূর্য সিংহ খচিত পতাকা। সংবাদ সম্মেলনে ইরানের কোচ আমির গালেনই ও অধিনায়ক মেহেদি তারিমি এসব প্রশ্নেরই মুখোমুখি হয়েছেন বেশি। একটাই উত্তর ছিল তাদের, আমরা ফুটবল খেলতে এসেছি, ফুটবল সবাইকে ঐক্যবদ্ধ করে। 16 বছর পর বিশ্বকাপে খেলতে আসা নিউজিল্যান্ড নামের আরেকটি দলও খেলবে ম্যাচে। সেটি যেন অনেকে বেমালুম ভুলে বসে আছে। তবে নিউজিল্যান্ড কোচ ড্যারেন বেইজলি ও অধিনায়ক ক্রিস উডের কাছে ম্যাচটি ইরানের কারণে নয়, বিশ্বকাপের ম্যাচ বলেই বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে এই প্রথম দুই দলের ম্যাচে ইরান হট ফেভারিট। বাছাই পর্বের 16 ম্যাচের মাত্র একটিতে তারা হেরেছে। অন্যদিকে নিউজিল্যান্ড সর্বশেষ 11 ম্যাচের মাত্র একটিতে জিতেছে। আগে 6 বার খেলেও বিশ্বকাপে গ্রুপ পর্ব পেরোতে পারেনি এশিয়ার পরাশক্তি ইরান। বিশ্বকাপে নিউজিল্যান্ড তৃতীয়বার এসেছে প্রথম জয়ের খোঁজে। রাজনীতির বাইরে উঠে দুই দল দুর্দান্ত একটা ম্যাচ উপহার দিক, এটাই সবার কামনা। কিন্তু পটভূমি যেমন, সেটি কি আদৌ সম্ভব? পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। বিশ্বকাপে এফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়াকে 5 গোলে উড়িয়ে দিয়েছে সুইডেন। কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির 7-1 পর এটাই চলতি বিশ্বকাপে সবচেয়ে বড় জয়। মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সুইডেন তাদের প্রথম গোল পায় 7 মিনিটে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে সুইডেনের হয়ে গোলটি করেন 22 বছর বয়সী তিউনিসিয়ান বংশোদ্ভূত ইয়াসিন আয়ারি। 30 মিনিটে গোল করেন আলেকজান্ডার ইশাক। তবে 43 মিনিটে একটি গোল ফিরিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন তিউনিসিয়ার ওমার রেকিক। 2-1 গোলে এগিয়ে বিরতিতে যায় সুইডেন। বিরতির পর আর পাত্তা পায়নি তিউনিসিয়া। 59 মিনিটে গোল করেছেন ভিক্টর ইয়োকারেস। সুইডেনের গোলের হালি পূর্ণ করে ম্যাচের 84 মিনিটে বদলি নেমে গোল পান
মাটিয়াস সাভেনবার্গ। শুরুর মতোই সুইডেনের গোলের শেষটাও করেন আয়ারি। বিশ্বকাপের ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দারুণ লড়াই করে নেদারল্যান্ডসকে রুখে দিয়েছে সূর্যোদয়ের দেশ জাপান। এদিকে আমাদ দিয়ালের শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরের বিপক্ষে 1-1 গোলে জিতেছে আইভরি কোস্ট। প্রথমার্ধে জাপানকে দেখে মনে হচ্ছিল পরিচিত সেই আগ্রাসী ফুটবল যেন কোথাও হারিয়ে গেছে। আক্রমণে ছিল না গতি, খেলায় ছিল না আত্মবিশ্বাস। কিন্তু বিরতির পর বদলে যায় সবকিছু। ভার্জিল ফন ডাইকের গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস, কিন্তু কিছুক্ষণ পরেই জাপানকে সমতায় ফেরান কেইতো নাকামুরা। আবার পিছিয়ে পড়ে জাপান। ক্রিসেনসিও সামারভিলের গোলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে নেদারল্যান্ডস, কিন্তু তখনও বাকি ছিল ম্যাচের ক্লাইম্যাক্স। শেষ সময়ে কোকি ওগাওয়ার শট দাইচি কামাদার গায়ে লেগে জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে জাপান শিবির। দুবার পিছিয়ে পড়েও হার মানেনি জাপান। শেষ বাঁশি পর্যন্ত লড়ে নেদারল্যান্ডসের কাছ থেকে 1 পয়েন্ট ছিনিয়ে নিয়ে আবারও নিজেদের অদম্য মানসিকতার প্রমাণ দিল ব্লু সামুরাইরা। এদিকে আরেক ম্যাচে ফিলাডেলফিয়া স্টেডিয়ামে আইভরি কোস্টের রক্ষণ ভাগকে বেশিরভাগ সময়ই ব্যস্ত রেখেছে ইকুয়েডরের ফরোয়ার্ডরা। সুযোগও তৈরি করেছে তারা, কিন্তু কখনো আইভরি কোস্টের গোলকিপার, আবার কখনো গোলবারের বাধায় গোল বঞ্চিত হয় ইকুয়েডর। যে আইভরি কোস্ট তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি, কিন্তু শেষ দিকে কাজের কাজটা করলো তারাই। বদলিনামা আমাদ দিয়ালোর ওই গোলেই 12 বছর পর বিশ্বকাপে ফিরে জয় তুলে নেয় আইভরি কোস্ট। জেনিয়া চিসিম, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। স্পোর্টস ইনসাইটে নিচ্ছে একটি ছোট বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। বিরতির পর আবারও ফিরে এলাম জেডাই ওয়াটার ট্যাঙ্ক প্রেজেন্টস স্পোর্টস ইনসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বিশ্বকাপের নিয়মের বিরোধিতায় নেদারল্যান্ডস ফুটবল দলের অধিনায়ক ম্যাচ থামিয়ে পানির বিরতি মানতে পারছেন না ভার্জিল ফন ডাইক। উত্তর আমেরিকার গরমের কারণে বিশ্বকাপের প্রতিটি ম্যাচেই দেয়া হচ্ছে হাইড্রেশন ব্রেক বা পানির বিরতি। 2 অর্থে 3 মিনিট করে খেলা বন্ধ রাখা হচ্ছে। অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এবার নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইকের কথা, পানির জন্য ম্যাচ বন্ধ রাখার কোনো দরকার নেই। জাপান ম্যাচের পর তিনি বলেছেন, পানির বিরতি বেশ মজার একটা জিনিস। বিশ্বকাপে প্রায় সব ম্যাচেই পানির বিরতির সময় বিজ্ঞাপন দেখানোর ব্যাপারটা একেবারেই পছন্দ নয় তার। নিরপেক্ষ দর্শকদের কাছেও ব্যাপারটা গ্রহণযোগ্য নয়। যদি খুব গরম থাকে তাহলে পানির বিরতি হতে পারে। জাপান ম্যাচে ফন ডাইক এবং সামারভিল গোল করলেও দল জিততে পারেনি। কুরাসাওকে গোল বন্যায় ভাসিয়েছে জার্মানি। ব্রাজিল ম্যাচে স্মৃতি ফিরিয়ে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ছোট দেশটিকে 7-1 গোলে হারিয়েছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপে কুরাসাওয়ের হয়ে প্রথম গোল করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন লিভানো কেমেনসিয়া। মাত্র 1,58,000 মানুষের দেশ, দক্ষিণ ক্যারিবীয় সাগরের ছোট্ট একটা দ্বীপ। বিশ্বকাপের মঞ্চে ওঠাটাই যেখানে রূপকথার মতো, সেখানে ইতিহাস লেখা তো আরো বড় কিছু। আর সেই ইতিহাসের নাম লিভানো কেমেনসিয়া। হিউস্টন স্টেডিয়ামে 21 মিনিটে জার্মানির জালে বল জড়ান কেমেনসিয়া। স্কোরলাইন তখন 1-1। বিশ্বকাপে কুরাসাওয়ের প্রথম গোল, আর সেই এক গোলেই অমর হয়ে গেলেন এই ফরোয়ার্ড। বিশ্বকাপে প্রথম গোলদাতার নাম ইতিহাস কখনো ভোলে না। আজ থেকে 100 বছর পরও কুরাসাওয়ের বিশ্বকাপ যাত্রার গল্প শুরু হবে এই নাম দিয়েই, লিভানো কেমেনসিয়া। অবশ্য ম্যাচের ফল বলছে অন্য গল্প। 6 মিনিটে ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যাওয়া জার্মানি এরপর নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে পুরো ম্যাচ জুড়ে। বিরতির আগেই 3-1, পরে আরও 4 গোল। শেষ পর্যন্ত 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের 7-1 গোলের বিশাল জয়, যা মনে করিয়ে দেয় 2014 বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে জার্মানির 7-1 গোলের ঐতিহাসিক জয়।
স্কোরবোর্ড বলবে জার্মানি জিতেছে 7-1 ব্যবধানে, কিন্তু কুরাসাওয়ের জন্য এই রাতের স্মৃতি অন্যরকম। কারণ 7 গোল হজম করেও তারা পেয়েছে এমন এক মুহূর্ত যা কোনো পরাজয় মুছে দিতে পারবে না। বিশাল এই জয়ে অনন্য এক রেকর্ড করেছে জার্মানি। 5 বারে চ্যাম্পিয়ন ব্রাজিলকে টপকে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা দল এখন 4 বারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচের আগে বিশ্বকাপে জার্মানির মোট গোল ছিল 232টি। কুরাসাওয়ের জালে 7 বার বল জড়িয়ে সেই সংখ্যা এখন পৌঁছেছে 113 ম্যাচে 239-এ। তাতে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের তালিকায় এখন এতদিন শীর্ষে থাকা ব্রাজিলকে পেছনে ফেলেছে জার্মানি। বিশ্বকাপে ব্রাজিলের মোট গোল 115 ম্যাচে 238টি। বিশ্বকাপের সর্বোচ্চ গোলের তালিকায় জার্মানি ও ব্রাজিলের পর রয়েছে আর্জেন্টিনা। ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসির দেশ অবশ্য গোলে এই দুই দেশ থেকে বেশ পিছিয়ে আছে। 3 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের গোল সংখ্যা 88 ম্যাচে 152। ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক ম্যাচেই ইতিহাস গড়লেন বাংলাদেশের হাসান মাহমুদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে 2 ইনিংস মিলিয়ে 9 উইকেট নিয়েছেন কেন্টের এই পেস বোলার। খরচ করেছেন মাত্র 101 রান। প্রথম ইনিংসে 3 উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিংয়ে আরও 6 উইকেট তুলে নেন হাসান। প্রথম শ্রেণীর ক্রিকেট এটিই তার সেরা বোলিং। হাসান একই সঙ্গে প্রথম শ্রেণীর ক্রিকেটে 100 উইকেটের মাইল ফলকও স্পর্শ করলেন। তার আগুন ছড়া বোলিংয়ে 424 রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 283 রানেই অল আউট হয় ল্যাঙ্কাশায়ার। ফলে কেন্ট 140 রানের বড় জয় তুলে নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক কাউন্টি ক্রিকেট অভিষেকেই এমন পারফরমেন্সে আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের এই তরুণ পেসার। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলছেন হাসান মাহমুদ। জেডআই ওয়াটার ট্যাঙ্ক প্রেসের স্পোর্টস ইনসাইট আজ এ পর্যন্তই। কাল আবার দেখা হবে ঠিক একই সময়ে। সেই পর্যন্ত এটি নিউজের সঙ্গে থাকুন। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই।